নালার জল, খালের জল, বিলের জল সব সাগরে চলে যাবে। তাহলে সংসারের মাঝখানে থেকে আমরা যদি কেউ বন্যা আনতে পারি, বন্যাটা কেমন? কৃষ্ণ নামে যদি আমরা কানতে পারি, এই যে বন্যা, এই বন্যাটা যদি কোনোদিন আসে, তাহলে সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়, তাকে লাভ করা যায়, যায় না? তাতে সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যে বেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে। সব মানুষের একই ব্যাপার, ওই সকাল বেলাতেই দেখাশোনা হয়। সকালবেলা কখন? যখন দেখবেন যৌবন কাল, তখনই দেখাশোনা হয়, দিয়ে দুপুর বেলায় বিয়ে হয়, আর একটু যখন কাল চলে আসবে তখন বিয়ে হবে, আর সন্ধ্যে বেলাতেই বাবা ছেলেটাকে নিয়ে আসবে। তার আগে হবে না। নিজেকে মরতে হবে, যখন মরে মানুষ তখনই সন্ধ্যে বেলা। ব্রহ্মপাত হলেই তো মরবে, তাহলে ব্রহ্মপাত না হলে তো ছেলে হবে না। কথাগুলো মহাজন তো আর খারাপ লিখবে না, লিখেছে ঠিক, আমরা বুঝতে পারি না, একটু উল্টো পাল্টা হয়ে যায়। এই হরিদাস যার নাম, একটা মেয়ে এসে নেচেছিল, বলে কি করতে হবে? বলে রামাগার সঙ্গে রমণ করতে। বলে করবো, তবে এখন হবে না, আমার 3 লক্ষ আছে। বলে 3টে লক্ষ? কি লক্ষ? 3 লক্ষ নাম। তাহলে বসতে 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 তুমি বসো, আমি 3 লক্ষ জপে নি। এই জপতে জপতে সকালবেলা হইল। আচ্ছা চিন্তা করে দেখুন, যখন সকালবেলা হয়ে গেছে আর হয়? বেশি মেয়ে পালিয়ে গেছে, পরের দিন আবার এসে বসেছে, বলে তুমি এক কাজ করো, তুমি আমার হয়ে 1 লক্ষ জপো, আর আমি 2 লক্ষ জপে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। বলে কি বলবো? বলো কৃষ্ণ, আর কিছু বলতে হবে না, কৃষ্ণ কৃষ্ণ। বেশি মেয়ের কানে নাম দিয়ে দিল, বলে কৃষ্ণ কৃষ্ণ। গুনে গুনে 1 লক্ষ জপে ফেলেছে, তখন রাত 12টা। এ 2 লক্ষ জপে ফেলেছে, বলছে এসো এবার তোমার রমণ ইচ্ছাটা মিটিয়ে দিই। যখনই বলেছে এ তখন পাইয়া আজ দিয়ে বলেছে, বলছে আমার আর রমণের দরকার নাই, যে নাম তুমি আমার কানে দিয়েছো ওই নামটা গুরু মন্ত্র হিসাবে দাও। বলে তা তো হবে না, সেটা হবে না। তুমি বেশ্যাবৃত্তি করে যেসব সম্পত্তি উপার্জন করেছো, গরিব দুঃখীদের বিলিয়ে দাও, তারপরে সেই সম্পত্তি গরিব দুঃখীদের বিলিয়ে দিয়ে যখন এলেন, হরিদাস কানে মন্ত্র দিলেন, পাঠিয়ে দিলেন পুরী ধামে। মেয়েটা চলে গেল পুরী ধামে, এদিকে হরিদাসও গেলেন পুরী ধামে, গৌরাঙ্গ মহাপ্রভু গেলেন পুরী ধামে। গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছেন হরিদাস, তখন হরিদাস একটা বকুলের ডাল নিয়ে দন্ত মার্জন করছে, দাঁত মাজছে, মাজতে মাজতেই বলে প্রভু, বলে এসো মন্দিরে। বলে আমি যবনের ছেলে, আমার যাওয়া যাবে না। বলে এসো। রাগ করে বলেছে, আর ওই বলের কাঠিটা কৃষ্ণ বলে ওখানে কেটে দিয়েছিল, আজ গেলে দেখতে পাবেন পুরী ধামে সেই হরিদাসের বল গাছ আজও জন্মে আছে। যারা পুরী ধাম গিয়েছেন তারা দেখেছে ওই দাঁত মাজা কাঠি। তাহলে ত্যাগী পুরুষের বুঝতে পেরেছ, ডাল ভেঙে দাঁত মাজছিল, সেই মাল গুঁজে দিয়েছে গাছ। তাহলে এদের মালের দাম আলাদা, এ যেখানে মাল দেবে কাজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে, লক্ষ্য করে দেখো তার মা এক ঘরে বাঁধা আছে, তার বাবা এক ঘরে বাঁধা আছে। হয় কি করি? ওইখানেই তো মজার বিষয়। ভগবান কৃষ্ণ অজনী সম্ভব, প্রথমে একটা জ্যোতি গেল বসুদেবের কাছে, বসুদেবের কাছে জ্যোতিটা ঘুরিয়ে এসে এলো দৈবকীর কাছে, দৈবকীর গর্ভ হয়ে গেল। আস্তে ভাই, গুরু আসছে, আস্তে। এবার বলি নাকি? হ্যাঁ হ্যাঁ, এ ডাক বাংলা পর্যন্ত পৌঁছাও না। জানি আমার বাড়ির পাশে হাট, আমি জানি হরিদাস এটা করলেন। ত্যাগী আর ভোগী দেখাশোনা হচ্ছে সংসারের মাঝখানে, যেখানেই ত্যাগী সেখানেই ভোগী, দুজনেই একই জায়গাতে বসবাস করে। সংসারে থেকে কেউ আনন্দ করে ভগবানের শ্রীচরণ লাভ করে, আর সংসারে থেকে মায়ার জালে বদ্ধ হয়ে কেউ সংসারের মাঝখানেই থেকে যায়, তার দর্শন হয় নরক। সংসারের মাঝখানে থেকে যুধিষ্ঠির পাই স্বর্গ, আর 4 ভাই এরা স্বর্গ পায় না, এরা পায় নরক। এর নাম সংসার। ওই সংসারেই সন্ন্যাস নিলেন যুধিষ্ঠির ধর্মরাজ।
উনি পেলেন স্বর্গ সশরীরে, আর 8 ভাই এরা স্বর্গ পেল না, এদেরকে নরকে যেতে হলো। কারণ মানুষের মধ্যে 5টা অহংকার আছে, সেই অহংকার গুলো আগে বর্জন করতে হবে, তবেই সন্ন্যাস নেওয়া যাবে। জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, এই 5টার অহংকার কোন মানুষের থাকলে সে কোনোদিন সন্ন্যাস হবে না। জাতি বলে আমি ব্রাহ্মণের ছেলে, এই যে অহংকার। বিদ্যা বলে আমি লেখাপড়া শিখেছি। মহত্ব, সে বলতে চাইছে আমার মতো মহৎ ব্যক্তি জগতে আর কেউ নাই। রূপ বলে আমার মতো দেখতে সুন্দর কেউ নাই। আর যৌবন, যৌবনের অহংকার যদি কেউ করে সে থাকে পুরুষ কোনোদিন হবে না। হনুমানকে লক্ষ্য করুন, মুখ হাত পা সব পুড়িয়ে দিয়ে তিনি ভগবানের চরণ লাভ করছেন। এর নাম হচ্ছে ত্যাগী পুরুষ, এ হচ্ছে সন্ন্যাস। জিজ্ঞাসা করলো, বললো তোমার মুখ চোখ পুড়ে গেছে, ভালো করতে পারো না? বলে আমি যদি ভালো করতাম তাহলে আমার রূপের অহংকার হতো, আমি পুড়িয়ে দিয়েছি, আমার আর অহংকার নাই। মুখ চোখ তো পোড়া কালো, আর অহংকার নাই। অহংকার থাকলে সেখানে গোবিন্দ যাই যায়। তাহলে অহংকার শূন্য যারা তারা সন্ন্যাসী, আর অহংকার পূর্ণ যারা তারা হচ্ছে সংসারী। এই হচ্ছে গানের আলোচনা। মাননীয় জনগণ, বলতে বলতে অনেকটা এসেছি, ওরা যেটা চাইছে সেটাই হবে। এবার একটু মিলন গীতি গাইব, আপনারা কিছু দেবেন না আমরা নিজে নিজে গাইব? বলুন, তোমরা যা চাইছো অত দূরে যাবে, অসব চিন্তা নাই, আমি দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বকো না, চুপ করে বসো। ও মা, তোমরা কিছু বলো, বল গান কি গাইব গো? হরিশ্চন্দ্র সইপাই হোক নাকি? ওরে কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, কান্দ কি লাগিয়া। ওরে কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, কান্দ কি লাগিয়া। কাঁদছে আকাশ, কাঁদছে আকাশ, কাঁদছে বাতাস তোমারে চাহিয়া। ও, আমি কিসের জন্য এসেছি আপনারা জানেন? এই শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে কেন এসেছি? শোনো ঘাটওয়াল, আমাকে কি দেখে তুমি বুঝতে পারছো না? আমার পুত্র দেখো গেছে মরে, আমি তাই এসেছি শ্মশানের ধারে। আমার পুত্র দেখো গেছে মরে, তাই এসেছি শ্মশানে পড়ে। তোমার মায়া দয়া কি নাই কোমরে, বলো মায়া দয়া কি নাই কোমরে, একবার দেখো চাইয়া। রমণী গো, একদিন আমার সব ছিল, দয়া ছিল, মায়া ছিল, মমতা ছিল, আজ আর ওগুলো কিছু মনে হয় না। সবদাহ করতে করতে বাবা জীবনটাই অন্যরকম। চিন্তা করে দেখো, ও রমণী, তুমি কাঁদছো আর আমি হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন জানো? কি? আমার ঘাটের খোঁজ বেড়ে এলো, তাই আমার হাসি আসিল। ও তুই আমার ঘাটের খরিদ্দার এলো, তাই আমার হাসি আসিল। আমার বওয়ানিটা হবে ভালো জানাচ্ছি বলিয়া। কি লাগিয়া। ও, একদিন তোমার দয়া মায়া ছিল, কিন্তু আজকে কি হলো? আমি হলাম একাকিনী হয়ে দেখো নাথিনী। ওরে আমি দেখো একাকিনী হয়ে গেলাম নাথিনী। আমি বলছি কথা ঘাটুয়াল শোনো তুমি, ওগো বলছি কথা ঘাটুয়াল শোনো তুমি, একবার দেখো চাহিয়া। কাঁদো কি লাগিয়া। রমণী গো, তুমি যা বলছো আমি বুঝতে পারছি, আমি তো ঘাটের ঘাটুয়াল। একদিন দয়া ছিল, মায়া ছিল, মমতা ছিল। ও গো, তোমার মতো এক রমণী
একদিন আমার ঘাটে গেছে, আমার পায়ে ধরে কেঁদেছিল কত বসে বসে। বেশ, দয়া করো কৃপা করো ও পাঠনি বট, সৎকার করে তাও ছেলে দিই তার খবর। মেয়েটার কান্না দেখে আমার মনে দয়া এলো, আমার মনে একটু দয়া এলো জানো। রাত্রিবেলায় মেয়েটা এসে খুব কাঁদছে, একা নারী। দয়া এলো আমার মনে, শুনে চলো তুমি নারী। দয়া করে সেদিন সৎকার করে দিলাম, জানাচ্ছি তোমার। কিন্তু সেসবই কথা বাদ দিয়ে ঘাটুয়াল তোমারে জানাই, একদিন আমারও সবই কিছু ছিল গো, শোনো আমার ভাই। একদিন আমারও সব ছিল, আমার রাজ্য ছিল, বাড়ি ছিল, ওরে ঘর ছিল জানি, আমার স্বামী ছিল রাজা। আজকে শোনো গুণমণি, তোমার যা থাকবে ওটা আমার জানার দরকার নেই, আমার জানার ইচ্ছাও নেই, আমার দরকার নেই। আমি ঘাটের ঘাটো, দিনের বেলায় শুকরে চড়া, রাতের সবতাহ করি, সপনায় এলে থাকি আমি বাবা গোয়ালের মাঝে। কিন্তু তোমার কাছে বলি কথা ঘাটুয়াল, শোনো আমার ঠাই, সবার কথা গো আজকে আমি বলতে বলো চাই। শোনো, আমি বড় অসহায়, কিছু বলছে, আমি বড় অসহায়। এই অসহায় হয়ে একাকিনী নারী, তুমি জানছো না আমার সঙ্গে দেখো কেউ এলো না, আমি একা আজ বলো না। এই সঙ্গে দেখো কেউ এলো না, আমি একা ভেবে দেখো না। আমি বলি কথা গো ষোলো আনাই, আমি বলি কথা গো ষোলো আনা, একবার দেখো চাহিয়া। ঠিক জায়গায় হাত দিয়েছো, ওইটাই আমি এতক্ষণ মনে মনে ভাবছিলাম। আমি এখানে গান করতে এসে মনে করুন মরিয়ে গিয়েছি। এখানে তো আমার কুটুম আত্মীয় স্বজন কেউ নেই, আছে? কি হলো কি? না 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 কিছু বলে না, ও আমার সঙ্গে কথা। না না, ওরাও ওদের ওই জন্য কথাটা বলছে, বুঝতে পারছো? তাহলে খুব চিন্তা ভাবনা করে দেখবেন, চিন্তা করে দেখতে হবে যে আমার সঙ্গে লোকের অভাব হবে, হবে না? কিন্তু আজকে আমি দেখছি আমার শ্মশানে মেয়ে ছেলে আসে না, তো আমি বলবো না আসে। হয়তো পুরুষের সঙ্গে কোনোদিন নারী আসে, কিন্তু আজকে বিপরীত, তুমি একা নারী, তোমার কোলে ছেলে নাকি? এইখানেই আমার জিজ্ঞাসা, তোমার স্বামী কি গেছে মরে না তোমায় দিয়েছে ছেড়ে? তোমার স্বামী কি গেছে মরে না তোমায় দিয়েছে ছেড়ে? একবারে বলো দেখি আমায় প্রকাশ করে শুনি করে ভরিয়া কাঁদো কি লাগিয়া। না, তুমি যে কথা বলছো, আমার স্বামী কি মরে গিয়েছে না প্রকাশ করে আজকে ছেড়ে গিয়েছে? না, আমার স্বামী মরেও না, আমার স্বামী হরিশ্চন্দ্র শৈবা, হরিশ্চন্দ্র শৈবা শ্মশান মিলন, হরিশ্চন্দ্র শৈবা শ্মশান মিলন, বুঝতে পারছো? হ্যাঁ, এটা তো সবাই জানে ভাই, এটা আমার কি বলতে হয়? সেই জন্যে আপনাদের কাছে আমি বলি, কেন জানো? শোনো, ওরে আমার স্বামী ছিল রাজা, ভালো কাজ করতে গিয়ে পেল সাজা। আমার স্বামী ছিল রাজা, ভালো কাজ করতে গিয়ে পেল সাজা। আমি জানাই কথায় আজ তোমায় সোজা, আমি জানাই কথায় আজ তোমায় সোজা, সত্যি কথা বলছি বলো না। কাঁদো কি লাগিয়া। তোমার স্বামী রাজা ছিল, প্রজা ছিল, সব দেখার আমার দরকার আমার নেই। স্বামী ছেড়ে যায় নাই তো? আমার ব্যবসা। শোনো, আমার স্বামী ছেড়ে যায় নাই, তোমার যা করেছে করুক, আমার দেখার দরকার নাই, কিন্তু দেখো আমার ব্যবসা। আমি রাত দুপুরে কোথায় পাবো করি ওরে হাই,
আমি একলা নারী, তোমার কি মনের মধ্যে মায়া দয়া নাই? ওরে এখান থেকে যাও চলে, এ ঘাটে হবে না। করি ছাড়াই আমি দেখো সৎকার করি না। আমি এই রাত দুপুরে কোথায় পাবো করি? তুমি দয়া করো, কৃপা করো ও ঘাটুয়াল, তোমার হাতে পাইয়ে ধরি। তুমি সব দেহ দাও না, এ যে দাহ করে হাই করে, এ যে আমার রাজা ছেলে তোমারে জানাই। তোমার মতো একটা মেয়ে দয়া করতে গিয়ে আমার মনে পিঠের চামড়া দিয়েছে গুটাইয়ে। বেশ, মেয়েটাকে দয়া করে ছেলে সৎকার করলাম, বিনিময়ে সকাল বেলায় কি ভাই আমি পেলাম? কি ওরা চিতার কাটে বাবা একটা কাটে তুললো, আমার পৃষ্ঠে একবারই যখন মেরে দিল, আমার মনের মধ্যে দয়াখানায় উড়িয়ে চলে যায়। দ্বিতীয়বার বাড়ি মারে মনি বেশে ভাই, মায়াখানা চলে গেল। আর মমতা ছিল, আর একবারই দিল বাবা, তিনটাই চলে গেল। বেশ, আজ দয়া মায়া মমতা কোনো কিছু নাই, করিয়ে দিলে সৎকার হবে, তাছাড়া তো নয়। ও তাহলে আমাকে আগে করি আনতে হবে। করি ছাড়া সৎকার হবে কিন্তু না। দেখো, তুমি যে বলছো করি ছাড়া কতক্ষণ লাগবে করি, বলো দেখি প্রকাশ করি। ঘাটোয়াল বলছে 49 কাহন করি না দিলে পারে আমি তোমার ছেলেকে আজকে দাহ করবো না। আচ্ছা রমণী একটা কথা বলো। কি কথা? করি পরে নেবো, একটু জেনে নি নাকি? ঘাটের একটা নিয়ম আছে, ঘাটে থেকে একটা সার্টিফিকেট করে দিতে হয়, জানি, একটা নিয়ম আছে। বলো। এই ছেলেটা তুমি যে কোলে করে নিয়ে এসছো, দেখে যেন মনে হচ্ছে 4-5 বছর বয়স। বলো কেমন করে মরিল ছেলে, বলো দেখি আমায় কথাটা খুলে। ওরে কেমন করে মরিল ছেলে, বলো দেখি কথাটা খুলে। শোনে আমার কারণ মনে একবার বলো না খুলিয়া। তুমি কাঁদো কি লাগিয়া। শোনো, আমার ছেলে কেমন করে মরলো জানো? আমি পরের বাড়ি দাসী বৃত্তি করি ওরে হাই। শোনো শোনো ও ঘাটুয়াল, মিথ্যা বলি নাই। নিত্য নিত্যই আমার ছেলে পুজোর ফুল তুলতে যেত। আমি জানাই কথা বলি আজকে তোমায় অভিরত, যখন ফুল তুলতে যেত গো তুমি শোনো ঘাটুয়াল, আমি বলি কথা সেই কথাই আজ চিরকাল। আমার ছেলে নিয়ে যেত আশীর্বাদ, আমি আশীর্বাদ দিতাম ভাই। আমার ছেলে ফুল তুলে ফিরে আসতো তোমারে জানাই। কিন্তু আজকে আমার কাজে ব্যস্ততা থাকার জন্য আমার ছেলে আমার কাছে আশীর্বাদ নিয়ে যায় নাই। সঙ্গে সঙ্গে যখন পূজার ফুল তুলতে গেল, এমন সময় বেলা অবসর হয়ে গেল। আমি প্রতিটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোরা জানিস কি আমার রোহিত আর সুকথা আছে? রোহিত সবাইকে বলতে পারছে না। এমন সময় আমি ছুটতে ছুটতে গিয়ে দেখলাম, এমন সময় দেখছি মাটির নিচেই পড়ে আছে, গোটা দেহটা নীল হয়েছে, আর এক জায়গায় দুটো দাঁতের দাগ বসানো আছে। এর সর্প দংশন করেছে গো, তোমার কাছে বলি কথা তবু। ওরে সর্প দংশন করেছিল, তোমার কাছে কথা বলি ভালো। তোমায় জানাই কথা গো আমি, বলো তোমায় জানাই কথা গো আমি, বলো দেখো না চাহিয়া কাঁদো কি লাগিয়া। বেশ, আর তোমাকে কাঁদতে হবে না, আর করি লাগবে না, কেন? আর করি নেব না। তোমার ছেলে সৎকার করে দেবে। কি করে? আমার শ্মশানেতে কলা গাছ অনেকগুলোই আছে, কেটে ভেলা বানাইব কথা নয় কমিছে। কি বলছো? সেই ভেলার উপরে চাপিয়ে তোমার ছেলে ছেড়ে দেব, তার জন্য করি দেখো আমি নাহি নেব। কিন্তু বলো না তুমি গো, এই কথাই আমি সহ্য করতে পারবো না। তার কারণ তোমার কাছে বলি ঘাটোয়াল, আমি ষোলো আনা করে এ যে আমার রাজার ছেলে, জানাই কথা বলে শোনো কথা তুমি কানে। ও গো এ যে রাজার ছেলে, জানাই কথা বলে
আমার দেহটা যদি ভাসিয়ে দি শোনো কথা রকি ওরে যদি দেহটা ভাসিয়ে দি শোনো কথা রকি শিগাল কুকুরে ছিঁড়ে খাবে গো যদি দেহটা ভাসিয়ে দি শোনো কথা রকি শিগাল কুকুরে ছিঁড়ে খাবে আমি মা হয়ে কেমনে দেখিব নয়নে মা হয়ে কেমনে দেখিব নয়নে আমি মা হয়ে কেমনে দেখিব নয়নে শোনো কথা তুমি কানে গো আমি মা হয়ে কেমনে দেখিব নয়নে শোনো কথা তুমি কানে আমি সহ্য করতে পারবো না বুঝতে পেরেছি। কোন মায়ের যদি ছেলে মরে যায় তার মাথা ঠিক থাকে না, আমার মনে হয় এরও ঠিক নেই। এখনই বলছে অনাথিনী কাঙ্গালিনী আমি আমার টাকা করি নাই, এখনই বলছে এই ছেলেটা রাজার ছেলে। সত্যি বলছি ছেলে যদি রাজার হয় ছেলের মাটা কে হবে? আমি রানী গো আমি সত্যিকারে রানী ছিলাম বলো কোন রাজ্যের রানী তুমি গো আহা! জানিতে পারছো নাই? আওয়াজ করবি না, ভাবের গান গাটে। কোন রাজ্যের রানী তুমি গো জানিতে পারছো না? পরিষ্কার করিয়ে ও কন্যা আমায় খুলিয়া বলো না। তবে শোনো 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 কথা তোমার কাছে গাই ওরে কোন রাজ্যের রানী আমি তোমারে জানাই অযোধ্যা রানী আমি ছিলাম ওরে জানি শোনো কথা ঘাটুয়ালে আজকে বলো তুমি বলি কথা তোমার কাছে শোনো দিয়া মন আমি সত্যিকারে রানী ছিলাম অযোধ্যাতে সেজন ও তুমি অযোধ্যার রানী ছিলে, হ্যাঁ। শুনলাম। আর একটা কথা, কি কথা তোমার পুত্রের নামটা কিবা আমায় বলে দেবা আমি শুনে নেব কানে। রানী গো ওগো রানী তোমার পুত্রের নামটা নিবা তুমি বলে দেবা শুনে নেব আমি কানে একবার বলো নামটা শুনি ও গো ওই বলো নামটা শুনি ওগো রমণী আমি শুনে নেব আমার কানে গো। তুমি বলো নামটা শুনি ওগো রমণী শুনে নেব আমি কানে তোমায় বলি কথা শোনো আমার কথা মানো তোমায় বলি কথা শোনো আমার কথা মানো রোহিতাসু নামটা জানি গো তোমায় বলি কথা শোনো আমার কথা মানো রোহিতা শোনো শোনো কানে কিন্তু এই আমার নয়নের মণিকে আমি রোহিত বলে ডাকতাম ও আচ্ছা, হ্যাঁ তোমার ছেলের নাম হচ্ছে রোহিতাস্য, জানো রমণী? অনেকদিন আগে আমার একটা ছেলে ছিল। কেন তোমার ছেলের বয়স কত হলো আমি জানি না, তবে আমার ছেলের বয়স 5 বছরের বেশি হবে না। তো তুমি ঠিক বলছো তোমার মতো আমারও একটা ছিল, তারও নাম রোহিতাস্যই ছিল। তবে এক নামে তো অনেক লোক থাকে, হয়তো হবে। আচ্ছা সত্যি কথা বলো তো তুমি তোমার ছেলের নাম বলছো রোহিতাসু আমার ছেলেরও 5 বছর বয়স এর বেশি হবে না তবে আমি ছিলাম সোমদত্ত রাজার কন্যা শৈবা নামে ধরি
আমার স্বামী ছিল সেই রাজ্যের রাজাই ওরে জানি। আমার স্বামীর কি নাম জানো? আমার মনে হয় তুমি একলা নারী পেয়ে আমাকে ঠাট্টা করছো, কিন্তু শোনো ঘাটুয়াল, আমি তোমার কাছে